আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর হিস্ট্রির সেকেন্ড অধ্যায় যে সমস্ত টিকা ভীষণ ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে হুতুম প্যাঁচার নকশা। আজকে হুতুম প্যাঁচার নকশা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো, তৎকালীন সমাজে যে সমস্ত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে সেই সময় তার মধ্যে উল্লেখযোগ্য হলো হুতুম প্যাঁচার নকশা। এখানে কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশার মধ্যে সেই সামাজিক একটা চিত্র তুলে ধরেছেন, যেখানে আমরা প্রথম ভাগে দেখতে পাই কলকাতার চড়ক পুজো, বারোয়ারি পুজো, খ্রিস্টানি একটা হুজুক, তার এবং সাতপে গরু, এগুলো লগ্ন। দ্বিতীয় ভাগে দেখতে পাই রথ, দুর্গোৎসব, রামলীলা আলোচনা করেছেন। তিনি সমাজ, ধর্ম এবং রাজনীতির ক্ষেত্রে একটা ঘটে চলা ভণ্ডামির একটা চিত্র, এই একটা দলিল তিনি এই নাটকটির মধ্যে তুলে ধরেছেন। এখানে আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি বাবু কালচার। বাবু কালচারটা কি? যেখানে অর্ধশিক্ষিত, ইংরাজি শিক্ষায় শিক্ষিতও নয় কিন্তু তাদের অনুকরণকারী একটা শ্রেণীকে, যারা ইংরাজি শিক্ষায় শিক্ষিত না হয়েও ইংরাজি শিক্ষায় শিক্ষিত হওয়ার একটা নাটক করে যাচ্ছে। এবং তিনি তার ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে এখানে একটা চিত্র তুলে ধরেছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখানে তার ব্যঙ্গ রসকের মাধ্যমে তিনি সমাজের যে একটা ভণ্ডামি সেই চিত্র তিনি তুলে ধরেছেন। কলকাতার কথ্য চলিত ভাষা এবং হাস্যরস ভঙ্গিতে তিনি রচনাটি লিখেছেন। সুতরাং তৎকালীন সমাজের ক্ষেত্রে হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ রচিত একটা বিখ্যাত দলিল, যা তোমাদের জন্য এবছর টিকা হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট।